যারা আপনি নবীর অনুসরণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটাই অনুসরণ হয়ে যাবে। আমি আল্লাহর মহব্বতের পরিচয় আপনি নবীর অনুসরণ। আপনি নবীকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এখন নবীর অনুসরণ কেমনে হবে? নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, নামাজ আদায় করো আমি রাসূলকে যেমন নামাজ আদায় করতে দেখো। কি হয়েছে আজ? কেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে? তাহলে সরকারকে বলবো আপনি চিনে রাখুন সন্ত্রাসী কারা। মুসলমান উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী নয়। মুসলমানকে যারা অপবাদ দেয় তারাই সন্ত্রাসী, তারাই জঙ্গিবাদী, তারাই উগ্রবাদী। কিন্তু আমি সতর্কতার সাথে বলছি, আমরা যত বক্তব্য দেই, কথা বলি, আমরা এই দেশ মুসলিম দেশ, এই দেশ মুসলমানের দেশ, কিন্তু আমরা অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘু এদের উপরে আক্রমণমূলক কোন কথা কখনো আমরা বলার চেষ্টা করি না। বলেন কেউ দাঁড়িয়ে আমরা হিন্দুদেরকে আক্রমণমূলক কিছু বলি? খ্রিস্টানদেরকে বলি? ইহুদিদেরকে বলি? আমাদের বাংলাদেশে বৌদ্ধ ধর্মের যারা আছেন বলি না। হিন্দুরা তাদের দিব্যি আরামে পূজা পালন করতেছেন, মুসলমান গিয়ে কি মাইক বন্ধ করে দিয়েছেন? মুসলমান কি আন্দোলন করেছেন পূজা চলবে না, মন্দির ভেঙে দাও বলেছেন? কিন্তু আজ এই দুঃসাহস কোথা থেকে পেয়েছে? আমি বলবো এই সচেতন মুসলমানদেরকে, যারা দেশের দায়িত্বে আছেন, আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়, আমরা শান্তিপ্রিয় আদর্শ রাসূলের উম্মত। কিন্তু আমাদের শরীরের উপরে কেউ যদি আঘাত করে আমরা এটা কখনোই চুপচাপ মেনে নিতে পারবো না। তা যায় না কেমন করে আল্লাহর অনুসরণ করব? আল্লাহ বলেন নবী জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে দেখতেছেন নামাজ কেমনে দাঁড়ান নবী, সাহাবায়ে কেরাম দেখেন ওইভাবে দাঁড়াচ্ছেন। নবীজি কেমনে কেরাত পড়েন ওইভাবে তারাও পড়েন। নবীজি নামাজে কেমন করে বসেন সাহাবায়ে কেরাম অনুকরণ ওইভাবে বসেন। আমার নবী কিভাবে রাস্তা দিয়ে হাঁটেন সাহাবায়ে কেরাম অনুকরণে ওইভাবেই হাঁটতেছেন। আমার নবী কিভাবে খানা খাইতে বসেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন। আমার নবী খানার লোকমাটা কেমন দিচ্ছেন সাহাবায়ে কেরাম দেখেন আর তার অনুকরণ করেন। এই হলো রাসূলের অনুকরণ। আমরা কেমনে নবীর অনুসরণ করব? নবীকে তো দেখার কোন রাস্তা খোলা নাই। আল্লাহর পাক নবী দিয়া বলায় দেন, ও নবী উম্মতের জানায় দেন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না 63 বছর বিদায় যখন হয়ে যাবে, আপনার জীবনের শেষ সীমানায়, নবী বলেন উম্মতেরা আল্লাহর পক্ষ থেকে আমি যা বলি আমার আল্লাহর থেকেই বলি, মন করা নয়। উম্মতেরা ভয় পাইবা না, আমি নবী বিদায়ের পরে এমন একটা বাহিনী জমিনে রেখে গেলাম, এই বাহিনীর অনুসরণ করবা কিয়ামত পর্যন্ত। এই বাহিনীর অনুসরণ করলেই তুমি নাজাত পেয়ে যাইবা। ওই বাহিনীটা তোমাদের ভোট দিয়া বানানো লাগবে না, আমি নবী সিলেকশন করে গেলাম। ওই বাহিনীর নাম আমি নবী রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া। قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস। নবী বলেন এই উলামায়ে কেরাম আমি রাসূলের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, এরা আমার ইলমে নবুয়তের ওয়ারিস। এদের অনুসরণ করো হে মুমিন, উলামায়ে আহলে হকের অনুসরণ করো। কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হক থাকবে, তাদের অনুসরণ করবা, আমি নবীর অনুসরণ হয়ে যাবে। আমি নবীর অনুসরণ করাটাই আমার আল্লাহর মহব্বতের কামিয়াবির পরিচয়। আর আল্লাহর মহব্বত জান্নাত পাওয়ার গ্যারান্টি। তাহলে আল্লাহকে ভয় করার আদেশ আর জবান হেফাজতের আদেশ মানব কিভাবে?
আল্লাহর রসুলের অনুসরণের মাধ্যমে। রসুলের অনুসরণ করতে হবে দেখিয়ে। আমরা তো দেখতে পারবো না রসুলকে, পারবো? রসুল আসবেন, বলেন না কেন আসবেন? দেখার উপায় আছে? নবী বলেন যদি আমাকে দেখতে না পারো, আমি বাহিনী রেখে গেলাম, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিল না, উলামায়ে আহলে বাতিল না, আহলে হক।